ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 8.3 এর উপপাদ্য 24 নম্বর উপপাদ্যের প্রশ্ন হচ্ছে, কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। অর্থাৎ বিপরীত কোণগুলো যদি সম্পূরক কোণ হয় তাহলে শীর্ষবিন্দু চারটি হবে সমবৃত্ত। তাহলে এখন দেখো, এই আমরা কিভাবে একটা জ্যামিতিক চিত্রটা আঁকবো। কোন একটা চতুর্ভুজ, হ্যাঁ, কোন একটা চতুর্ভুজ নিবা। তাহলে এবিসিডি যদি একটা চতুর্ভুজ হয় তাহলে দেখো যে আমরা একটা বৃত্ত আঁকি, এরপরে একটা চতুর্ভুজ আঁকবো। এ বি সি ডি একটা চতুর্ভুজ, দেখো এ বি সি ডি। এই যে দেখো, এই ওকেন্দ্র বিশিষ্ট যখন একটা বৃত্ত নিছি আমরা, এই বৃত্তর এবিসিডি একটা চতুর্ভুজ, এই ডি বিন্দুটা কিন্তু বৃত্তের পরিধির উপরে অবস্থান করে নাই, বৃত্তের পরিধির উপরে অবস্থান করে নাই। তাহলে যদি না করে তাহলে আমাদের এই প্রমাণ করতে হবে এই ডি বিন্দুটা এই বৃত্তের উপরে হবে। এই বৃত্তের উপরে যখন হবে তখনই এটা সমবৃত্ত হবে, নাহলে সমবৃত্ত হবে না। অর্থাৎ সমবৃত্ত হতে হলে প্রত্যেকটা বিন্দু কি থাকতে হবে, বৃত্তের পরিধির উপরে থাকতে হবে, যেহেতু এখানে নাই। তাহলে এখন আমরা কি করতে পারি স্যার, এই যে এডি সরলরেখা বৃত্তটিকে ই বিন্দুতে ছেদ করছে, এখান থেকে ইসি যোগ করো, এখান থেকে এরকম ইসি যোগ করো, এখান থেকে আমরা কি যোগ করলাম, ইসি যোগ করলাম। ইসি যোগ করে এখন আমাদের প্রমাণটা করতে হবে। তাহলে দেখো, বিশেষ নির্বাচন লিখতে হবে এখানে। বিশেষ নির্বাচনে লেখো, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান সমান দুই সমকোণ, দুই সমকোণ। কারণ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ, সেই হিসাবে আমরা লিখলাম। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সমবৃত্ত, বিন্দু চারটি, বিন্দু চারটি বিন্দু চারটি সমবৃত্ত। আচ্ছা, এখন অঙ্কনে আমরা একটু কাজ করছি, সেটুকু লেখো। যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ। দেখো, এই যে এ বি সি, এই তিনটা বিন্দু কি সমরেখ? না, সমরেখ নয়। বিন্দু তিনটি সমরেখ নয়। সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি কি আঁকবা, এরূপ একটি বৃত্ত, এরূপ একটি বইয়ের মতো একটু সাজাই দিলে ভালো হতো। এরূপ একটি ও কেবল একটি বৃত্ত আছে। মনে করি বৃত্তটি এডি
রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে ই বিন্দুতে ছেদ করে। তারপরে সিই যোগ করি সিই যোগ করি প্রমাণ। দেখো এখন যখন আমরা প্রমাণে যাব, এখন কিন্তু এ বি সি ই এইটা কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ই এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ আমরা এর আগের উপপাদ্যটায় প্রমাণ করছি, অর্থাৎ 23 নম্বর উপপাদ্যটায় যখন আমরা করেছিলাম তখন আমরা এই প্রমাণটা করেছি। তাহলে আমরা লিখব অঙ্কন অনুসারে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের আমরা লিখতে পারবো কি এ বি সি প্লাস এ ই সি সমান সমান কি দুই সমকোণ এখানে অবশ্যই লিখতে হবে উপাদ্য 23-এর প্রশ্নটা লিখতে হবে। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ, এর আগের উপপাদ্যটা আমাদের লিখতে হবে। এর আগের উপপাদ্যটা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা লিখবা। এই উপপাদ্যের প্রশ্নগুলো তো মনে রাখতেই হবে। তারপরে দেখো এই তো কিছুক্ষণ পর দেখো এরপরে আমরা এখানে কিন্তু তোমরা অবশ্যই লিখবা, এটা আমি এটা লিখলাম না, তোমরা একটু লিখে নিবা। এরপরে লিখবা কিন্তু এ বিসি প্লাস এডিসি দুই সমকোণ দেখো কারণ এ বিসি এই কোণটা আর এই কোণটা এটাও তো দুই সমকোণ, এই দুইটা কোণ দুই সমকোণ। তাহলে এখন এই যে দুইটা কোণ দুই সমকোণ বললাম, এই ক্ষেত্রে কি হয় স্যার, এক্ষেত্রে আমাদের এই ই কোণের সমান এটা হয়, এটা লেখা যায়। তাহলে এখন লিখবো কি লিখবা সুতরাং এ ই সি কোণ সমান সমান এডি সি কোণ, এই ডি সি কোণ। এরপর লিখবা এটা কিন্তু অসম্ভব, কিন্তু তা অসম্ভব কারণটা একটু লিখে দেবা। কারণ চিত্রে এখানে একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজটা কি সিইডি এর বহিস্থ কোণ এ ই সি লেস দেন বিপরীত অন্তস্থ কোণ কি বিপরীত অন্তস্থ এডিসি তাহলে বিপরীত অন্তস্থ এডিসি। তারপর লিখবা সুতরাং ই এবং ডি বিন্দু দ্বয় কি হবে না, বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না, যদি ভিন্ন না হয় তাহলে ভিন্ন না হলে কি ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে
মিলে যাবে, মিলে যাবে। সুতরাং কি লিখবা? এবিসিডি সমবৃত্ত। সুতরাং এবিসিডি হচ্ছে সমবৃত্ত, প্রমাণিত। আমি এই প্রশ্নটা একটু মুছে ফেলি, দেখো। সুতরাং এ বি সি ডি সমবৃত্ত, প্রমাণিত। এই জ্যামিতিটা পরীক্ষায় আসবে, তোমরা খুব ভালো করে শিখতে হবে। দেখো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। যে স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের জ্যামিতি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষণ মেথড টিউশন থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।